वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। এই তুলা রাশির অধিপতি গ্রহ কে? লর্ড কে? শুক্র। তাহলে কেন 10 তারিখের পর এপ্রিল মাসে তুলা রাশির জাতকেরা ইনভেস্ট করবেন না, ভাগ্য আপনার সাথ দেবে না, কেন দেবে না, তার ব্যাখ্যাটা কিন্তু আপনাদের সামনে আমি পুরো তুলে ধরবো। শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, কর্ম বলুন, ভাগ্য বলুন, কেন সাথ দেবে না, তার সাথে সাথে কর্মজীবন কেমন দেবে আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকে অনুষ্ঠান হচ্ছে এপ্রিল মাস 2024 তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। সবার আগে আমি যদি বলি শরীর স্বাস্থ্য কেমন যাবে। তুলা রাশির অধিপতি লর্ড শুক্র কোথায় বিরাজ করছে? ষষ্ঠে বিরাজ করছে, কিন্তু উচ্চ অবস্থায় বিরাজ করছে। ষষ্ঠে বিরাজ করলেও সে উচ্চ অবস্থায় বিরাজ করছে এবং আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বিরাজ করছে সমসপ্তমে দেবগুরু বৃহস্পতি। তার সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরই পড়ছে। এক কথায় বলতে গেলে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে, কিন্তু রাহু সেখানে বসে আছে। রাহুর সাথে শুক্রের কম্বাইন্ড হওয়ার জন্যে আপনার একটু টেনশন, ডিপ্রেশন এই জায়গাগুলো দেখাচ্ছে। নতুবা এক কথায় বলতে গেলে আপনার শরীর স্বাস্থ্য এপ্রিল মাস খুব ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসব শিক্ষার্থীদের জায়গা। শিক্ষার্থীদের জায়গা দেখতে গেলে পঞ্চম স্থান দেখতে হয়। পঞ্চমপতি কে? শনিদেব। নিজের রাশিতে বিরাজ করছে, কুম্ভ রাশিতে, খুব ভালো জায়গায় বিরাজ করছে। কিন্তু আপনার দ্বিতীয় লর্ড এবং সপ্তম লর্ড অধিপতি গ্রহ মঙ্গল বিরাজ করছে শনি মঙ্গলের সাথে। সেই কারণে বলবো কি বলুন তো, আপনার মধ্যে পড়তে বসেছেন কিন্তু মাইন্ডটাকে অনেক সময় ডাইভার্ট করে নিয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে আপনার মধ্যে চটজলদি রেগে যাওয়ার প্রবণতা দেখে যাবে কোনো না কোনো কারোর সাথে। শিক্ষার্থীদের বলবো মাইন্ডটাকে ঠিক রাখুন এবং আপনার টার্গেটকে ঠিক রাখুন, তবেই আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন। যারা মনে করছেন এই মাসে যাদের রেজাল্ট আছে তাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে, যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রেও খুব ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যারা কোথাও অ্যাডমিশন নিতে যাচ্ছেন সেই জায়গাও তাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসব লাভ রিলেশনের জায়গা।
লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে সেই পঞ্চম স্থানটাকে দেখতে হয়। তাই পঞ্চমপতি শনি নিজের ঘরে বিরাজ করছে, কিন্তু দ্বিতীয়পতি লর্ড এবং সপ্তমপতি লর্ড মঙ্গল বিরাজ করছে কোথায়? বিরাজ করছে আপনার সেই পঞ্চম স্থানেই শনির সাথে। শনি এবং মঙ্গলের কম্বাইন সেখানে সৃষ্টি হয়েছে। তাই একটা কথা বলবো, আপনি যার সাথে প্রেম করছেন, আপনার লাভারের মধ্যে একটা এগ্রেসিভ ভাব, চটজলদি রেগে যাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে নেওয়া, এইগুলো কিন্তু দেখাচ্ছে এপ্রিল মাস, পুরো এপ্রিল মাস কিন্তু সেটা দেখাবে। সেই কারণে বলবো লাভ রিলেশন ব্রেকআপ হবে না, কিন্তু এই ছোট ছোট আর্গুমেন্ট, রেগে যাওয়া, এই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকুন। এবার আমি চলে আসব পারিবারিক জীবন। পারিবারিক জীবন দেখতে গেলেই আমাকে সপ্তম স্থানটাকে দেখতে হয়। সপ্তমপতি লর্ড কে? সপ্তমপতি লর্ড হচ্ছে সেই মঙ্গল, বিরাজ করছে পঞ্চমে ত্রিকোণ স্থানে। ভালো জায়গায় দেখাচ্ছে, খুব ভালো দেখাবে, কিন্তু আপনার লাভারের মধ্যে মাঝে মধ্যে একটু চটজলদি রেগে যাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলা, এইগুলো কিন্তু দেখাচ্ছে। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও একটু খারাপ দেখা দিতে পারে, এবং আপনার পার্টনারের কোথাও চোট আঘাত লাগারও যোগ আছে এই এপ্রিল মাসে। কারণ শনি মঙ্গলের কম্বাইন, আমরা যখনই বলি কারোর জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল যদি এক ঘরে থাকে তার দুর্ঘটনার যোগ আছে। সেই জন্য বলবো একটু সাবধানে চলাফেরা করতে, চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখাচ্ছে আপনার লাইফ পার্টনারের। এবার আমি চলে আসবো সব থেকে বড় জিনিস, ভাগ্য কি আমার সাথ দেবে এপ্রিল মাস? কর্মের স্থানটা কি ঠিক থাকবে? তাহলে ভাগ্যপতি কে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি বুধ গ্রহ 10 তারিখ অবধি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সমসপ্তমে বিরাজ করবে। তারপর সে চলে যাবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে বিরাজ করবে রাহুর সাথে, এবং বুধ গ্রহ সেখানে নিচস্থ হয়ে যাবে। তাই 10 তারিখের আগে যদি কোথাও আপনার বিজনেস ক্ষেত্রে ডিল থাকে, কোনো বিজনেস ক্ষেত্রে আপনার ইনভেস্ট করতে চাইছেন, বা কোথাও ব্যবসা নতুন শুরু করতে চাইছেন, সেটা কিন্তু আপনি 10 তারিখের আগে করতে পারেন। তারপরে কিন্তু কোথাও ইনভেস্ট করবেন না, কোনো বড় বড় ডিল কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আমি বারবার করে বলি, এক্সাক্ট যেটা রেজাল্ট আপনাকে কিন্তু আমি সেটা তুলে ধরছি। তাই এপ্রিল মাসের 10 তারিখের আগে আপনি যা শুভ কাজ আছে করে ফেলুন, যে কোনো শুভ কাজ করুন 10 তারিখের আগে, কিন্তু 10 তারিখের পরে ভুলেও কোথাও ইনভেস্ট করবেন না, কোনো শুভ কাজ করবেন না, তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হতে পারে। এবার যদি আমি বলি কর্মস্থানটা, কর্মস্থানটা দেখতে গেলে 14ই এপ্রিলের পর আপনার কর্মস্থান ভালো দেখাচ্ছে। কারণ প্রত্যেকটা কারণ জানতে চাইবেন, আপনার রাশি দশমপতি চন্দ্র এবং একাদশপতি রবি, রবি কোথায় আছে? এখন রয়েছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে বিরাজ করছে। যখনই সে ট্রানজিট করবে উচ্চ অবস্থায় বিরাজ করবে রবি গ্রহ। তাই 14ই এপ্রিলের পর আপনার কর্মক্ষেত্র ভালো দেখাচ্ছে। 14ই এপ্রিলের পর আপনার নাম যশ প্রতিপত্তিও দেখাচ্ছে, তার সাথে সাথে আপনার ফ্রেম কর্মস্থানে অনেক ক্ষেত্রে বেশি দেখাবে। কিন্তু একটা মাথায় রাখবেন, আপনার বসের সাথে হোক বা আপনার সহকর্মীর সাথে হোক, কোনো আর্গুমেন্টে জড়িয়ে যাবেন না। 14ই এপ্রিল পর আপনার ভালো দেখাচ্ছে, কিন্তু আপনি কারোর সাথে কোনো আর্গুমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনি বদনামের শিকার হতে পারেন কর্মজীবনে। এবার আমি বলবো, তার সাথে সাথে বলবো, নতুন কাজের সুযোগ আসবে। নতুন কাজের সুযোগ আসছে কাদের? তুলা রাশি বা লগ্নের জাতকদের 14ই এপ্রিলের পর। ব্যবসা বলতে গেলে ব্যবসা মোটামুটি ভালো দেখাচ্ছে, মানে ভালোই দেখাচ্ছে, ডেইলি ইনকামও বৃদ্ধি পাবে। তাহলে এই তুলা রাশি বা লগ্নের জাতকদের কি উপায় করতে হবে? ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয়। তাদের প্রতিদিন যদি গায়ত্রী মন্ত্র স্নান করে উঠে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারে, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের যত বাধা বিঘ্ন আছে সেখান থেকে তারা রক্ষা পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, এবং স্নান করে উঠে অতি অবশ্যই হনুমান চল্লিশা এবং সূর্য মন্ত্র পাঠ করুন। ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয়। তা আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট। আগামী 5 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে। কোথায়? ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। 6 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন কুচবিহার হোটেল ইলোরাতে। যারা আমাকে সাথে যোগাযোগ করতে চাইছেন 983616
4211, আরেকটি নাম্বার হচ্ছে 9875558191। এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।